একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, আর দিল্লি এমন ব্যবহার করছে যেন এখানে জরুরি অবস্থা জারি হয়ে গেছে, মোর দ্যান এমার্জেন্সি। বাংলায় যদি বাংলার পুলিশকে দিয়ে ইলেকশন না করানো যায়, তাহলে আগামী দিন দিল্লির ইলেকশনে দিল্লির পুলিশকে দিয়ে ইলেকশন করা যাবে না, এটাও আমাদের দাবি থাকবে। আমি দেখবো সেদিন ইলেকশন কমিশন কি নতুন নজির তৈরি করে। তুমি কয়েকটা চেঞ্জ করবে, কোনো যাকে করবে সেই আমার লোক, যে যাবে সেই আমাদের লোক। তোমরা ওবামাকে কি ধরো, ওবামা তোমাদের পুলিশ সাপ্লাই করে দেবে। এই মন্তব্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আগেই নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছে বাম এবং বিজেপি নেতৃত্ব। এবার আরও সুর চড়ালো সিপিএম। বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গিয়ে তারা জানতে চায়, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ জানানোর পরে কমিশন কি ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সাংসদ মুকুল রায়, তাদের সম্পর্কে আমরা অনেকগুলি অভিযোগ পাঠিয়েছি, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কি ব্যবস্থা নিয়েছেন আমরা জানতে চেয়েছি। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বল ঠেলেছেন দিল্লির কোর্টে। হ্যাঁ, আমরা বলেছি যে যে জিনিসগুলোতে অভিযোগ এসেছে প্রত্যেকটাই কমিশনে জানানো হয়, আমরা জানাই, এবং কমিশনের পক্ষ থেকে তারপরে ফার্দার অ্যাকশনের কথা যেভাবে বলা হয় সেভাবে অ্যাকশনগুলো নেওয়া হয়। কয়েকদিন আগেই তৃণমূলের অনুব্রত মণ্ডল, রেজ্জাক মোল্লা এবং সিপিএম এর মোহাম্মদ সেলিমকে শোকজ করে কমিশন। কমিশনের মনে হয়েছে এই তিন নেতার মন্তব্যে আদর্শ আচরণ বিধি লঙ্ঘিত হয়েছে। পর্যবেক্ষকদের একাংশের মতে এই প্রেক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে অভিযোগের প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া হলো এই প্রশ্ন তুলে একই সঙ্গে তৃণমূল এবং কমিশনের ওপর চাপ বাড়ানোর চেষ্টা করল সিপিএম। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।